সংসারে খরচ প্লাস সময় প্লাস এনার্জি কম করার জন্য আমি প্রতিদিন প্ল্যান করে কাজগুলো যেভাবে করি সেটাই নিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আশা করি একটু হলেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে আমাদের সকাল থেকে উঠলেই কিন্তু একটাই টেনশন মাথার মধ্যে লেগে থাকে যে সারাদিন আমরা কি রান্না বান্না করব। যতই বাড়িতে যতই কিছু থাকুক না কেন, মনে হয় কোনটা কখন রান্না করব, আর এখন কি রান্না করব, পরে কি রান্না করব, তাই না বন্ধুরা? তো আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই এই হয়। ঘুম থেকে উঠে পড়লেই আমার কাজের সঙ্গে সঙ্গে একটা বড় চিন্তা মাথার মধ্যে থাকে যে কি রান্না করব আজকে। আসলে 4টে মানুষ খাক কি 10টা মানুষ খাক, সবাই কিন্তু সবটা খায় না। তো অনেকজনের অনেক রকমের বায়না থাকে, আর সেটা কিন্তু আমাদের পূরণ করার দায়িত্ব, তাই না? কাউকে অবহেলা করে কাউকে যত্ন নিতে পারবো না। প্রত্যেকেরই খেয়াল কিন্তু আমাদের রাখতে হয়। যেরকম আমার বাড়িতে ছেলে এক রকমের খায়, মেয়ে এক রকমের খায়, হাজব্যান্ড এক রকমের খায়, আবার দোকানের বাচ্চাগুলো এক রকমের খায়, আমি আবার এক রকমের খাই। তো প্রত্যেকেরই কিন্তু কথা মাথায় রাখতে হয়। তো সেই মতো বুদ্ধি খাটিয়ে আমরা যদি প্ল্যান করে এমন কিছু রান্না করি বা এমন কিছু করি যাতে সবারই মন জয় করতে পারি আর নিজেরও মনটা একটু শান্তি হয়, তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন এটাই চিন্তা করে কাজকর্মগুলো কিন্তু করি। তার সঙ্গে কি হয়, আমার সময়ও বাঁচে, এনার্জিও বাঁচে, আবার খরচও কম হয় সংসারে। যেমন আজকে এই যে এমন কিছু আমাকে রান্না করতে হচ্ছে না। আসলে কাল রাত্রে কাবুল ছোলার তরকারি একটু বেশি করে নিয়েছিলাম। মাথায় রেখেছিলাম যে আজকে রুটি দিয়ে আমরা খাবো, রাত্রেও কালকে খেয়েছি আর আজকেও খাবো। তো সেই জন্য আমি কিন্তু বেশি করে আটা মাখিয়ে রেখেছিলাম। কালকে রাত্রে রুটি করে যা খেয়েছি, আর এখন কিন্তু সেই আটা যেটা মাখানো ছিল সেটা দিয়ে কিছুটা রুটি করে নিলাম। তার সঙ্গে কাবুল ছোলার তরকারি তো ছিল, কিন্তু দোকানের বাচ্চাগুলোকে কি দিব, তাই ভাবলাম যে একটু কুঁদলি ভেজে ফেলি। তো কুঁদলিটা কিন্তু আমি পোস্ত দিয়ে ভাজলাম, আর পোস্ত দিয়ে কুঁদলি ভাজা খেতে কিন্তু আমাকে দারুণ লাগে। আমি না, আমার বাড়ির সবারই কিন্তু ভালো লাগে। তো এই হিসেব করেই কিন্তু সবাই খেলাম। আর মেয়ে আছে টুকিটাকি সব রকমের খায়, মানে ও বেশি খায় না, একটু একটু করে সারাদিন কিন্তু ওর মুখ চলতেই থাকে। আর এই যে দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকেরই সকালের টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে কতখানি বাসন বেরিয়েছে দেখুন। তো এই বাসনগুলো মেজে উঠতেই কিন্তু আমার মিনিমাম আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা লেগে যাবে। আর সেই সঙ্গে কিন্তু আমি গ্যাস কাউন্টারটাও ভালো করে মুছে নিলাম। এই যে আটা রুটি করেছিলাম, আটা ডাস্টগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আর চা করার পরেও অনেকটা নোংরা হয়ে যায়, তো সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আসলে আমরা যদি পরিষ্কার করে কাজ করি তাহলে কিন্তু বেশি করে ডিপ ক্লিন একসঙ্গে করতে হয় না। তো আমি চেষ্টা করি সব সময় কিন্তু এরকম পরিষ্কার করে কাজ করতে। তো তাতে কি হয়, আমার অনেকটা সময়ও বেঁচে যায় আর অনেকটা এনার্জিও পাই। তো তারপরে দেখুন, ওই কর্তামশাই নিয়ে এসেছিল বাউল মাছ, আর আগে এনেছিল যে ইলিশ মাছ। তো ইলিশ মাছের কয়েকটা পিস ছিল আর মাথা ছিল। তো মাথাগুলোকে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ চচ্চড়ি করব না। চচ্চড়ি করতে গেলে অনেক রকমের সবজি দরকার হয়, যেটা এখন নেই আমার কাছে। তো তাই ভাবলাম যে মাথাগুলো একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমাদের এই সিজনে প্রথম নিয়ে এসেছে আমার বাড়িতে আমড়া। তো আমড়া দিয়ে একটু চাটনি করব। কালকে ডাল করেছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে একটু আমড়ার চাটনি করে নিই। তো তারপরে এই যে বাউল মাছের ঝোল করব বলে আলু ফুলকপি দিয়ে প্রথমে আলু আর ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আসলে এখনকার যে ফুলকপি না, অফ সিজনের ফুলকপি, তো সেগুলোর কিন্তু মোটেই স্বাদ বলতে কিছু নেই। কিন্তু আমার কর্তামশাই যদি দেখতে পায় বাজারে, তো সেটা কিন্তু না নিয়ে এসে ছাড়ে না, যতই আমি বলি না কেন। তো তাই ভাবলাম যে ওই ফুলকপিটা আর আলুটা একটু সেদ্ধ করে নিই গরম জলে, মানে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কারণ এই সময় যে ফুলকপি পাওয়া যায় তার মধ্যে কিন্তু পোকামাকড় থাকলেও থাকতে পারে। তবে আমি কিন্তু কাটার সময় ভালো করে দেখে কেটেছিলাম, পোকা তো ছিল না। তাও একটু মনটা শান্তি করার জন্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে হালকা তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে মশলাগুলো কষে নিচ্ছি। আর এদিকেই একটা আবার অঘটন ঘটে গেল।
তো আমাদের কিন্তু সংসারের কাজের মাঝে এরকম কিন্তু প্রত্যেক দিনই ঘটতে থাকে কম বেশি, তাই না? এই যে একটা কাঁচের জার হাত লেগে পড়ে গেল, দিয়ে ভেঙেই গেল। তো এটা একটা বাড়ন্ত কাজ হয়ে গেল, তবে কিছু অসুবিধে নেই। আমি ওইদিকে রান্না বসিয়ে এইদিকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কাঁচের কোনো জিনিস যদি ভেঙে যায়, তাহলে সেই কৌটোর মধ্যে যে জিনিস থাকুক না কেন, ওকে পুরোপুরি হয় নষ্ট করে দেবেন, না হলে আমি যেভাবে এটাতে রেখেছিলাম ওই ডালচিনি, তো এটা বড় বড় দানা বলে বা বড় বড় বলে ওইটাকে কিন্তু আমি বেছে বাকি গুঁড়োগুলো ফেলে দিলাম, কারণ দেখলাম যে শেষে ওর মধ্যে কিছুটা গুঁড়ো চলে গেছে। তো এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে অসুবিধে হবে না। আর যদি গুঁড়ো কোনো ধরুন লঙ্কা বা হলুদ এই সব কাঁচের জার যদি ভেঙে যায়, তো চেষ্টা করবেন ওই গুঁড়োটাকে পুরো ফেলে দিতে, কারণ ওর মধ্যে যদি এক টুকরো কাঁচ ভাঙা ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে অনেক সময় অনেক ক্ষতিও করতে পারে। তো আমি সেই জন্য কিন্তু, যেহেতু আমার ডালচিনি বড় বড়, সেই জন্য আমি ঝেড়ে ঝুড়ে কিন্তু রেখে দিলাম কৌটোর মধ্যে, আর বাকিটা কিন্তু এই যে ফেলে দিলাম। আর এই জায়গাটা কিন্তু একদম ডিপ ক্লিন করে নিলাম, মানে 3বার 4বার আমি মুছে মুছে নিয়েছি। তারপরেও কিন্তু আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ঘষে দেখে নিয়েছি যে আর কোথাও কোনো কাঁচের টুকরো পড়ে আছে নাকি। তার সঙ্গে এই স্ট্যান্ডগুলোকে সরিয়েও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। যদিও একটু সময় লাগলো, তবে এই জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করা একদমই ভালো না, কারণ কাঁচের জিনিস কোথাও এক টুকরো যদি থেকে যায়, তাহলে সেটা অনেক মারাত্মক হতে পারে। তো আমি জানি এর এফেক্ট কতখানি, তো সেই জন্য কিন্তু আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এইদিকে কিন্তু এই কাজটা কমপ্লিট করেই নিলাম। তো শ্যামলী ব্যানার্জি কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা বন্ধু, প্রথমবার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তো তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে দা সুস্মিতা, লাইক দিয়ে শুরু করলাম, খুব ভালো লাগলো, ঠিক বলেছ দি ভাই। তো তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি, ভেরি নাইস ভিডিও। আর যেসব আমার পুরনো বন্ধু আছে তাদেরকে জানাই প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে মনির সংসার থেকে মনি লিখেছে, একটা উড়িয়া ভাষায় ভিডিও বানাবে দি? অবশ্যই বানাবো, তোমরা যদি বুঝতে পারো আমার ভাষা, কারণ আমি জানি তোমরা কেউ বুঝতে পারবে না উড়িয়া ভাষা। ওদের কিন্তু প্রিয় মানে যেটা উড়িয়া, সেটাই হচ্ছে ওদের ভাষা। তো সে ভাষায় যদি ভিডিও করলে যদি তোমরা বুঝতে পারতে, তাহলে আমি কিন্তু অবশ্যই করতাম। তবে চেষ্টা করব মাঝে মাঝে ওই ভয়েস একটু দেওয়ার জন্য, দেখি তোমরা বুঝতে পারো নাকি। যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবে, তাহলে আমি কিন্তু একটা পুরো ভিডিও উড়িয়াতে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত একটা সুন্দর কমেন্ট করার জন্য তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এইদিকে দেখুন আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে অলরেডি, আর ওইদিকে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা এখনকার তো টেস্ট বলতে কিছু নেই মাছের, তবে হ্যাঁ এই মাথাগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছিলাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক, ঝোল আর আমার ইলিশ মাছের ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি চাল কুমড়া সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে কিন্তু নিরামিষ রান্না করছি একটু নারকেল কোড়া দিয়ে। আর চাল কুমড়া একটু মানে নারকেল দিয়ে একটু নিরামিষ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর শেষে তো অবশ্যই একটু নিরামিষ তরকারিতে ঘি তো দিতেই হবে, ঘি না দিলে কিন্তু তরকারির টেস্টই পাবো না, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মাছের ঝোল, চাল কুমড়োর তরকারি, আর হচ্ছে আমড়ার চাটনি, মাছের মাথা মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, আর 2 পিস ইলিশ মাছ ছিল, যেটা কিন্তু আমার কর্তামশাই আর তার মেয়ে খাবে, মানে বাপ বেটি দুজনে করে খাবে। তো এটাই হচ্ছে লাস্ট লুক তরকারি। তো তরকারিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত এসে বলি, যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায়, তাহলে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। তো তারপরে চলে এলাম একদম কিন্তু রাত্রিবেলায়। আর এই যে রাত্রিবেলায় করছি একটু
ওই আমরা বলি শুষ্কুলি পিঠা। তো মা আছে বলে সেই জন্য একটু করছি। আসলে মায়ের তো বললাম দাঁত নেই, তো ওই জন্য কিন্তু শক্ত জিনিস খেতে পারে না, তো আমাকে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু রান্না করতে হয়। তো সেই জন্য ভাবলাম যে শুষ্কুলি করলে কিন্তু নরম হয়, ওইটা কিন্তু মা আরামসে খেয়ে নেবে। তো সেটাও করছি, আর তার সঙ্গে অন্যান্য কাজও করে নিচ্ছি। তো সেটাকে মাখিয়ে কিন্তু রেখে দিয়ে এসেছি। তবে হ্যাঁ, তার মধ্যে কি কি দিলাম বন্ধুরা একটু বলে দিই। আমি দিয়েছি চালের গুঁড়ো, নারকেল কোড়া একটু দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি। তো এই দিয়ে কিন্তু আমি আর একটু লবণ তো অবশ্যই দিয়েছি, লবণ ছাড়া তো হবেই না, আর তার সঙ্গে একটু জল আর দুধও দিয়েছি। দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে কিন্তু একটু রেস্ট হতে রেখে দিয়ে এসেছি। আর ততক্ষণে কিন্তু আমার ঘরের ভিতরে যে কাজগুলো ছিল সেটাও কিন্তু করে নিলাম। আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আমরা কিন্তু আষাঢ় মাসের শুরু থেকেই একদিনও সূর্যের মুখ দেখতে পাইনি। তো কাপড় চোপড় পরিষ্কার করে গুছিয়ে রাখতে বা শুকোতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কয়েকদিন ধরে কাচা হয়েছিল, পড়ে আছে, সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিই। তো আমাদের কাছে যেগুলো রাখার কথা রেখে দিলাম, মেয়ের কয়েকটা ছিল সেগুলোও কিন্তু মেয়ের রুমে রেখে দিয়ে চলে এলাম। তারপরে একদম রাত্রিবেলায় বিছানাটা একদম টান টান করে পরিষ্কার করে নিলাম, কারণ এই খাটের উপরেই বলেছি আমাদের বাড়ির সবাই বসে, এইখানে সব কিছুই, আর অন্য খাটে কেউ বসেও না আর যায়ও না। এই খাটে বসেই সবাই মানে কি বলবো উৎপাত করে। তো সেই জন্য খাটটাকে আবার ঘুমানোর আগে ভালো করে আরেকবার ঝেড়ে নিই ভালো করে। তারপরে কিন্তু আমি এখন রাত্রেবেলায় ঘর মোছামুছি করি, কারণ সকালবেলায় একটু আমার উঠতে দেরি হয়, এই জন্য কিন্তু ঘর মোছাটা সকালবেলা করতেই পারি না। তো আমারও রাত্রে একটু সুবিধে হয় মুছে নিতে। তো সেই জন্য কিন্তু আমি ওই দিকে পিঠে একটা একটা করে করছি, আর এই দিকে কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে মাকে প্রথম করেই কিন্তু দিয়ে দিলাম। মা বলল আমি এমনি খেয়ে নিব, নরম হয়েছে, আমি খেয়ে নিব, আমার কিছু অসুবিধে নাই। তো বন্ধুরা, আজকের মতো